মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলায় বাজারে চলে গেছিলাম সকাল সকাল। তো এই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। মাছ এনেছে আজকে এই ভোলা মাছ নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে এই ডঙ্কুর বেলে নিয়ে এসেছি। এগুলো রেখে দেবো, এটা কালকে খাবো। আর এই মাছটা দিয়ে আজকে ঝাল করব, তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কিভাবে আমি ভোলা মাছের ঝাল করি তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি আবার পরে আসছি, ঠিক আছে? মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। পরে রান্নার সময় তোমাদের আবার দেখাচ্ছি। এই যে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি এবার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো এক এক করে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো এবার ছেড়ে দেবো। আর এদিকে আমি এই যে সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটাকে বেটে নেব। আগে সর্ষেটাকে বেটে ছেঁকে নেব, তারপর এর মধ্যে পোস্ত দেব। কেন কি সর্ষেটা ছেঁকে নিলে বেশ ভালো হয় আর কোনো অসুবিধা হয় না। ওই জন্য সর্ষেটাকে আমি ছেঁকে নেব বেটে। এই যে আমার সর্ষেটা বেটে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, এটাকে আমি পেস্ট করে দেবো। আর এই পাকা পাকা লঙ্কা, আজকে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, এইসব পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেবো হচ্ছে গিয়ে পোস্ত। এবার এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে। এই যে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে। এবার এখানে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, মাছগুলো সব ভাজাও হয়ে গেছে আমার। এবার হচ্ছে এই মাছ ভাজার কড়াইতে যেটুকুটি তেল ছিল আর অল্প সামান্য একটু তেল দিয়ে দেব। দিয়ে এখানে এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি। তেলটা গরম হলে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি টমেটোগুলো দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম। এবার আমি কিছুটা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম 2 চামচ মতো। আর 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এবার মশলাটা দিয়ে কষাবো। আজকে আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, কেন পাকা লঙ্কা বেটে দিয়েছি আর টমেটোও দিয়েছি। আজকে আর লঙ্কার গুঁড়োটা দেবো না। ব্যাস, মশলাটা একটু কষে নিই, তারপরে জল দিয়ে দেবো। এই যে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। পোস্ত দিয়ে এমনিতে বেশি কষানো লাগে না, তাও আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, অল্পই জল দিলাম। গা মাখা করবো তো, আর মাছের ঝাল অল্প জলই ভালো লাগে। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা করলাম। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো মাছের মধ্যে, তাহলে ঝোলটা ভালো মতো ঢুকবে। মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আবার হালকা একটু ফুটে আসলে নামিয়ে নেব। দেখো, লঙ্কার গুঁড়ো ছাড়াই পাকা লঙ্কা দিয়েই ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। আর ধনেপাতাটা পেস্ট করে দিয়েছি। ধনেপাতাটা পেস্ট করে দিলে খেতে খুব স্বাদ হয়। এবার একটু ফুটে আসুক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে দিলাম। আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল, যেহেতু পোস্ত সর্ষে দেওয়া, কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। ব্যাস, আমার মাছের ঝাল রেডি। হ্যাঁ, তোমরা বলো রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমরা এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো হয় খেতে, ঠিক আছে? আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।